মাদারীপুরের শিবচরের মাতবরের চর এলাকায় অবৈধ ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফাত মাতবর নামে এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, নিহত রিফাত উপজেলার মাতবরের চর হাট প্রবেশ সড়কের চৌধুরী মোটরসে মেকানিকের কাজ করত। শুক্রবার রাত ৮টার দিকে একটা মোটরসাইকেল ট্রায়াল দিতে রাস্তায় বের হয়। অপর দিক থেকে লাইটবিহীন একটি ট্রলি এসে তাকে সজোরে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নিহত রিফাত উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাঁচাই মাতবরকান্দির শুক্কুর মাতবরের ছেলে। শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। আপনি যে প্রশ্নটা করছেন, আমি আপনার মাধ্যমে আরো অনেক নিউজ দেখছি ট্রলির বিরুদ্ধে অনেক অ্যাক্সিডেন্ট, অসংখ্য অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু আমি এটা কোনো ফলাফল আজ পর্যন্ত পাইনি। তা আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমি এখন কি বলবো আর এটা কি উত্তর আসবে আমার কিছু জানা নেই, কারণ আপনি আমার আগে অসংখ্য নিউজ করছেন এই ট্রলি নিয়ে। আজকে আমি নিজে ভুক্তভোগী। আমার এই ট্রলির সাথে আমার যে কর্মচারী, আমার ছোট ভাই আছে, 4টা বছর ধরে আমার মোটরসাইকেলের শোরুমের যে ছিল রিফাত, আমার এই যে একটা GSX-এর গাড়ি, 3.5 লাখ টাকা দামের গাড়ি, একদম সব শেষ। ওটা আমার কোনো মনে করো কষ্ট নাই, কিন্তু ওর যে অবস্থা হইলো, ওর আজকে পার মধ্যে 4টা ভাঙ্গা দিছে, হাতে ভাঙ্গা দিছে 3-4টা, ও সেন্সলেস, হয়তো মারাও যেতে পারে। ও পঙ্গুতে দিয়ে আসা হয়েছে, আমি পাঠাইছি। তো আজকে ভাই আমার কাছে বলার মতো কিছু, আমি ক্ষুদ্র মানুষ কি বলবো ভাই, এখানে অনেক বড় বড় হাতি ঘোড়া আছে, আমার মতো বলার মতো, আমি ক্ষুদ্র মানুষ, আমার বলার মতো কিছু নাই ভাই, কারণ আমি জানি আমি যাই বলি এটা বন্ধ হবে না। তাহলে এখানে আর দোষ বোঝা না বোঝা কিছু বাকি আছে? রাত বাজে এখন 10টা-11টা, রাত্রেবেলা যদি এই গাড়িটা যায় আপনি দেখতে পারবেন, দিছেও লাগে, তো এখানে তো আর বোঝার কিছু নাই ভাই। ট্রলির মালিককে খুঁজে তাদের কোনো ভাষা চলে গেছে এখান থেকে, মানে গাড়ি রেখে অ্যাক্সিডেন্ট করে চলে হ্যাঁ, গেছে। ও সাথে সাথে ওরে গ্রামবাসী কেউ খুঁজে পায় নাই। আচ্ছা, তা আমরা এমনটাই প্রত্যাশা করবো যে আসলে এই জাতীয় ট্রলি গাড়ি যেন রাস্তা না চলে, এমনটাই কি দাবি আপনার? দাবি তো ভাই আসলে মনে মনে দাবি তো আছেই ভাই, দাবি করলে লাভ আছে? কোনো দাবি করে কোনো লাভ নেই ভাই। আচ্ছা, প্রশাসনের কি দৃষ্টি কামনা করেন? প্রশাসনের দৃষ্টি কামনা করতেছে যে আপনারা আপনাদের জায়গা থেকে একটু সৎভাবে আপনাদের ডিউটিটা করেন, বাঁচিপুরি আল্লাহ রাতে।